চট্টগ্রামে দিন দুপুরে সন্ত্রাসী দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে নাসিরাবাদ হাউজিং সোসাইটির ওই বাড়িতে অবস্থান করছে সন্ত্রাসীরা। এতে আতঙ্ক ছড়িয়েছে আবাসিক এলাকায়। বাড়ি ছাড়তে হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি। অভিযোগের পর পুলিশ একবার দখলকারীদের সরিয়ে দিলে আবারও অবস্থান নেয় তারা। তবে বাড়িটি নিয়ে আদালতে একটি মামলা রয়েছে বলে জানান ভুক্তভোগীরা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডের ৭ নম্বর বাড়িটি দখল করে সন্ত্রাসীরা। বাড়িতে ঢুকেই তারা মালিকের উপর হামলা চালায়। বাড়ির মালিক হোসনে আরা বেগমের দাবি, বাড়িটি তার প্রয়াত স্বামী শাহাদাত হোসেনের কাছ থেকে ১৯৮৯ সালে পাওয়া। কিন্তু এত বছর পর হঠাৎ এসে একটি পক্ষ বাড়িটির মালিকানা দাবি করে সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর। তৃতীয় পক্ষ এসে ওরা অনেক সন্ত্রাস নিয়ে আমাকে উচ্ছেদ করার জন্য এখান থেকে উঠে ফিরে লেগেছে। এখানে চারিদিকে আমাকে অবরোধ করে রাখছে। প্রয়াত শাহাদাত হোসেনের ভাইও বলছেন, বাড়িটি স্ত্রীর নামে দিয়েছেন স্বামী। ৩৫ বছর পর হঠাৎ অসহায় নারীর উপর হামলা চালিয়ে সন্ত্রাসী দিয়ে দখল চেষ্টার পেছনে কারো ইন্ধন আছে বলে সন্দেহ তার এবং স্বজনদের। চেয়ারম্যান এবং আমি সহ আমার আরও আত্মীয় স্বজন ছিল, তো ওনাদেরকে সাক্ষী রেখে জিনিসটা হেবা করে দিয়েছিল আমার পারিবারিকভাবে। এখানে তিনি ৪০ বছর ধরে বাড়িতে আছেন। তিনি যেন আশ্রয়হীন না হন, তিনি যেন রাস্তায় রাস্তায় না হতে হয়, তার রাস্তায় রাস্তায় হতে না হয়। আমরা প্রশাসনের কাছে সহায়তা চাচ্ছি। ওই বাড়িটির নিচে অবস্থান নিয়েছে সন্ত্রাসীরা। ভেতরে কয়েকজন নারীও আছেন। বাড়ির মালিক সহ সবাইকে দ্রুত বাড়ি ছাড়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। আমরা এই মুহূর্তে অত্যন্ত শঙ্কায় আছি এবং যে কোনো মুহূর্তে আমাদেরকে এখান থেকে সম্পূর্ণভাবে বেআইনিভাবে উচ্ছেদ করার মাধ্যমে এরা এদের দখলবাজিটা প্রতিষ্ঠিত করতে চায়। ২০০ জন আপনার সন্ত্রাসী নিয়ে এসে আমাদেরকে মারমুখী হয়ে আমরা এখন আমার খালা সহ আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি। আমরা আমাদের সবার জীবন হুমকির মুখে। থানায় অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে দখলদারীদের একবার সরিয়ে দিলেও পরে আবারও বাড়ির নিচে অবস্থান নেয় তারা। এটা মামলা বিচারাধীন চলতেছে তাদের মালিকানা বিষয় নিয়ে। এখন মহামান্য হাইকোর্টের আদেশ, মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিষয়ে কোনো কথা বলা যাবে না। দখলে অভিযুক্তরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ফোনে ঘটনার ব্যাখ্যা দেন। তো কাগজ যেহেতু রেজিস্ট্রি আমাদের নামে, আদার সোসাইটির আমাদের নামে, খাজনা খারিজ আমাদের নামে, মিউটেশন আমাদের নামে, আমরা দাবি করতে কেমনে? আর তো আমাদের রাইটে। প্রকাশ্যে বাড়ি দখলের ঘটনায় নাসিরাবাদ হাউজিংয়ের অন্য বাড়ির মালিক ও বাসিন্দারাও আতঙ্কে আছেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।